বাস্তব ঘটনাও আছে বহু। একটা আপনি ভাবুন, চিন্তা করুন, মনে মনে চিন্তা করুন এখনই যে এখন থেকে এমন একটা জায়গা, ডেজার্ট এরিয়া, মানে মরুভূমি জায়গায় আপনি হারিয়ে গেছেন, পথ হারিয়ে গেছেন। সেখানে একদিন কেটে গেল, আপনি শুধু চলেই যাচ্ছেন, পথ আর খুঁজে পাচ্ছেন না। একদিন কেটে গেছে। ডেজার্ট এরিয়াতে কি হয়, কিসের অভাব হয়? জলের অভাব হচ্ছে। একদিন আপনি জল খাননি, দুদিন কাটতে যায়, আপনার ভিতরটা কি হবে? আস্তে আস্তে জল চাইবে না? ভিতরটা পুরো শুকিয়ে একদম শুধু জল চাইছেন। মানে তখন একটাই আপনার মাইন্ডে রয়েছে যে জল কোথা থেকে পাবো। তখন আর বেরোনোর চেষ্টা করছেন না, তখন চেষ্টা করছেন যে এই মুহূর্তে আমি জল না পেলে আমি তো আরো এগোতেও পারবো না। শুধু গলা থেকে 2 ফোঁটা জল আপনার যদি যায়, আপনার যেন মানে প্রাণটা থেকে যাবে, তাহলে প্রাণটা যায় এরকম ফিল করছি না? 2 দিন 3 দিন কেটে গেছে না? ভাবুন, এরকম আটকে গেছি, এরকম আটকে যায় না কেউ। সেই সময় তার কাছে শুধু একটাই লাইফে শুধু ফোকাস থাকবে, সে জল কোথা থেকে পাবে। সেই তো 2 দিন 3 দিন 4 দিন যাবার পর তখন কি করবে বলুন তো? কেউ বলুন তো কি করতে পারে সেই সময়? ওই 2 ফোঁটা জলের জন্য সে কত দূর পর্যন্ত নামতে পারে? একজন বলুন। মাটি খুঁড়তে সময় এসে নেই তো, ওটা তো ডেজার্ট এরিয়া, মাটি তো নয়, মরুভূমি। কি করবে? ইউরিন কিন্তু পান করবে। নিজের ইউরিনটাই তার কাছে এখন জীবনদায়ী বস্তু হয়ে দাঁড়াবে। ঠিক কি না? বিগ ক্লাব এলাইদার জন্য, বিগ ক্লাব। আচ্ছা, আমরা তাহলে ওই সময় ওই কারণটা, ওই যে করলো তার কারণ একটা ছিল তো, কারণ একটা ছিল না? পারপাস একটা ছিল না? কি পারপাস ছিল? ওইটা ছাড়া ও বাঁচতেই পারবে না, এক্সিস্টই করতে পারবে না নিজের ইউনিট। আচ্ছা, ওই রকম আমরা কি ভাবতে পারি? জীবনে কোনোদিন কল্পনা ভাবতে পারি যে আমাদের ইউনিট আমরা খাবো? আমাদের এখান থেকে বেরিয়ে গিয়ে কেউ কোনোদিন আমরা এটা করতেই পারি? কোনোদিন ভাবতেও পারি? আর যদি করেও ফেলি, লোক সমাজের কাছে আমি সব থেকে বোকা হয়ে যাবো। কেন? কোনো কারণে নেই, কোনো কারণ নেই, আমরা কিন্তু পার করছি। কিন্তু যদি কারণ থাকে, যদি সত্যি যদি ওরকম কোনো কারণ থাকে, তাহলে আমরা ইউরিন কেন, আমাদের ব্লাড যদি এসে যায় না, কোনো পশু পাখির যদি ব্লাডও থেকে যায়, সে ব্লাড খেতেও আমরা কিন্তু পিছনে হবো। তাহলে পারপাস কিন্তু, কারণ কিন্তু মেন খেলা। কারণটা যদি খুব স্ট্রং হয় না, আপনি করে ফেলবেন। তখন আপনার মনে হবে না যেন এটা কি করছি, কেন আপনার কারণটা কিন্তু অনেক বড় কারণ। ওই কারণটা যদি ফিক্স হয়ে যায় না, যে আমাদের জীবনে আমরা যে পজিশনে আছি, সেই পজিশনটা ঠিক, সেই পজিশনটা নিয়ে চলবো না বেটার কিছু লাইফ আমরা দেখবো। ওই লাইফ, ওই কারণটা যদি আপনি নিজের মাথার মধ্যে ঢুকিয়ে নিতে পারি, আমরা যদি ঢুকিয়ে নিতে পারি, তাহলেই আমরা কিছু করতে পারি। তখন আমাদের সামনে যাই কাজ আসুক না কেন, মোবাইল আমাদের ফ্যাক্টর আসবে না, মোবাইলকে সাইড করে দেবো। আমরা লক্ষ্যে থাকবো যে প্রতিদিন কিন্তু আমাদের প্রোগ্রাম করতেই হবে। কেন? কারণটা আমাদের ফিক্স হয়ে গেছে, কারণটা আমাদের স্ট্রং হয়ে গেছে। এটাকে বার্নিং ডিজায়ার বলতে পারে, আপনি ড্রিম বলতে পারেন এটা, যে ওই সময় বাঁচার জন্য যা করার কথা তাই আমাকে করতে হবে। আজকে ক্যারিয়ারটা সত্যি করে যদি আমাদের সাকসেস হতে হয়, সত্যি করে যদি আপনাদের সেই ডিজায়ারটা থাকে, সেই জ্বালাটা থাকে যে আমাদের ক্যারিয়ার করতেই হবে, লাইফে আর 2 বছর 3 বছর আমি লড়াই করব, কিন্তু জীবনের সমস্ত স্বপ্নগুলো আমি পূর্ণ করব, তাহলে আপনি একটা মুহূর্ত, একটা মিনিটের জন্য এই নেটওয়ার্ক ছাড়া অন্য কিছু ভাবতেই পারবেন না। কিভাবে বুঝবেন যে আপনি লাইনে এসেছেন? আপনার মাথায় সবসময় ঘুরছে। এই 2 দিন আগে যখনই আমি বাড়িতে এন্ট্রি করি আর যতক্ষণ থাকি, ততক্ষণ কিছু না কিছু এডুকেশন আমার সঙ্গে চলে। আমি মোবাইলটা সেই পারপাসে ব্যবহার করি, সবসময় এডুকেশনের জন্য ব্যবহার করি। আমার 2 ছেলে, একজন 8-এ পড়ে, একজন 1-এ পড়ে। মা বাবা, আমার দাদারও 2 ছেলে, আমারও 2 ছেলে, আর আমার মিসেস, এই ছোট্ট পরিবার।
তো বড় ছেলে আমাকে ওয়াচ করেছে, বহুদিন ধরে ওয়াচ করছে, 1 মাস ধরে ওয়াচ করছে। ওয়াচ করে ওর মধ্যে ইরিটেট ফিল হয়েছে যে বাবা শুধু মোটিভেশনাল ভিডিও দেখে, শুধু মোটিভেশনাল ভিডিও দেখে, বা মাকে কমপ্লেন করছে। তখন আমি এন্ট্রি নিই, কি আলোচনা হচ্ছে। তখন আমার দিকে দুজনই তাকিয়ে আছে, তুমি শুধু মোটিভেশনাল ভিডিও দেখো কেন? আমি তখন ওই আমার বড় ছেলের মুখে আমার সাকসেস দেখতে পেয়েছি, যে আমি রাইট ট্র্যাকে আছি। যেদিন আপনাকে কোনোদিন ফিল করবে না, আপনাকে কোনোদিন কেউ যদি বলবে যে আপনি কি করছো, তুমি কি করছো ওটা, আচ্ছা ওই জিনিসগুলো দেখা। মোবাইল থেকে আমি তো এডুকেশনে নিচ্ছি, কন্টিনিউ নিচ্ছি, একটা মিনিট আমি বাদ দিই না, জানেন? একটা মিনিট আমি বাদ দিতে পারি না। যখন এটা অন্যজনের কাছে একটা মানে নজরে পড়ে গেলাম, তখন ওর চোখে আমি সাকসেস পেলাম যে আমি 100% ঠিক জায়গায় আছি। এইরকম আপনাকে কেউ কোনোদিন বলছে? তার মানে আপনার কিন্তু সেই ডিজায়ারটা, সেই জ্বালাটা, সেই কারণটা এখনো ক্লিয়ার হয়নি। যদি কারণ ক্লিয়ার থাকতো, আপনার অ্যাক্টিভিটির মধ্যে চেঞ্জেস আসতো। আপনাকে এখনো নর্মাল দেখছে, হয়তো হোয়াটসঅ্যাপ বারবার খুলে দেখছে, বারবার ফেসবুকটা খুলে দেখছে, বারবার লাইক দেখছে। এই হ্যাবিটগুলো এখনো ট্র্যাক করতে পারেননি। ট্র্যাক সেই দিনই হবে যেদিন আপনার কারণটা স্ট্রং ডিজায়ার। আপনি দুটো জিনিস চুজ করতে পারেন। একটা জিনিস, আপনি লাইফে কিছু করতেও পারেন, বড় কিছু করতে পারেন। এটা চুজ করতে পারেন যে জীবনে একটা বড় কিছু করব সবার জন্য, দুনিয়ার সবাই যেন আমাকে আলাদাভাবে দেখে, এটা করতে পারেন। এটা চুজ করতে পারেন, যা চুজ করবেন সেটাই হবে। এটাও চুজ করতে পারেন যে না, বড় কিছু করবো না, যেমন আছে তেমনই থাকবে, কিচ্ছু করবো না জিন্দগি। এটাও চুজ করতে পারেন। দুটো চুজিং এর মধ্যে আপনাকে একটা চুজ করতে হবে। আপনি জীবনটাকে কাটাতে পারেন জেলখানায় বসে জীবনটা বাঁচা যায় না, কাটানো যায়। একটা করে দিন কাটা। তা আমরা সবাই জেলখানায় বন্দী হয়ে আছি, আর আমরা চাইছি আবার জীবনটাকে বাঁচতেও চাই, পারি। দুটোই আমাদের হাতে আছে। আপনি কি করবেন, অ্যাজ ইউর চয়েস। যদি বাঁচাতে চান, নিজেকে বাঁচতে চান জীবনে, তাহলে কিন্তু আপনাকে প্রত্যেকটা প্যারামিটার, প্রত্যেকটা স্টেপ আপনাকে এক্সপার্ট হতে হবে। কোনো ডিস্ট্রাকশন, কোনো কিন্তু বাধাবন্ধকতা আপনার মধ্যে যখনই আসবে, কখন আসছে? যখন আমার পেন হচ্ছে, যখন আমার ভাবতে অসুবিধা হচ্ছে যে আমি দুটো প্রোগ্রাম করব, তার থেকে মোবাইলটা তুলে নিই। কেন? ব্রেন সবসময় চায় না আনন্দের দিকে। পেনটাকে যাতে কম হয়, পেনটা কম করে সাইডে সরিয়ে দিয়ে আনন্দের মধ্যে চলে যেতে চায়। আমাদের মাইন্ড কিরকম ভাবে কাজ করে জানেন? মাইন্ড হচ্ছে ধরুন একটা ঘোড়া, এত শক্তিশালী ঘোড়া না, প্রায় 10 মানে তাকে যদি 10 জন 20 জন মিলে ধরে রাখে, ও জোরে দৌড়বে, আটকাতে পারে না। ওই মাইন্ড হচ্ছে দৌড়চ্ছে। কিরকম ভাবে দৌড়চ্ছে? একবার এইদিকে দৌড়চ্ছে, একবার এইদিকে দৌড়চ্ছে, একবার ওইদিকে দৌড়চ্ছে। একবার খেলা হচ্ছে, সেখানে চলে যাচ্ছে, একবার ওয়েদারের খবর হচ্ছে, ওখানে চলে যাচ্ছে, একবার টিভিতে একটা সুন্দর সিরিয়াল হচ্ছে, ওখানে চলে যাচ্ছে, একবার মুভি হচ্ছে, মুভি চলে যাচ্ছে। মাইন্ড দৌড়চ্ছে। আর আপনি কি করছেন? কন্ট্রোল আপনার হাতে নেই, লাগাম আপনার হাতে নেই। ওই শক্তিশালী ঘোড়াটা যেখানে কনসেন্ট্রেট করছে, সেখানে আপনার মাইন্ড কাজ করছে। কিন্তু আপনার হাতে কি করতে হবে? ওই ঘোড়াটাকে আপনার কন্ট্রোলে আনতে হবে, আপনার লাগামটা আপনার হাতে আনতে হবে। এই বিভিন্ন জায়গায় যে যেতে চাইছে ঘোড়াটা, সমস্ত জায়গা থেকে পুরো এনার্জি টেনে বার করে একই জায়গায় ফোকাস করতে হবে। দিস ইজ বার্নিং ডিজায়ার। ওই লাগামটা আপনার কি? ওই লাগামে আপনাকে কিন্তু এই ঘোড়াটাকে, আপনার যে মাইন্ড আছে, ওই মাইন্ডটাকে একই ফোকাস করতে হবে। লাগামটা কি? লাগামটা হলো আপনার বার্নিং ডিজায়ার, যেটা আপনার সেট হয়ে গেছে, যেটা আপনার লাইফে যে স্বপ্ন নিয়ে আলোচনা হলো এখন তো তোমাদের, এই যে স্বপ্নটা এতটাই স্ট্রং ডিজায়ার, আপনার লাইফে ওটা চাই। এইরকম ভাবে কি আমরা দেখছি স্বপ্নটা? গোল সেটিং তো আমরা করবো, কিন্তু গোল সেটিং করছি, গোল সেটিং মিট করতে পারছি না। কেন? বার্নিং ডিজায়ার, উপরে যে বার্নিং ডিজায়ার হচ্ছে, কেন গোল সেটিং করছি আমরা? এই কাজগুলো করতে হবে, এই যে দুটো প্রোগ্রাম করতে হবে, মিটিংয়ে লোক আনতে হবে, আমাকে কাজ করতে হবে, লোককে ফোন করতে হবে, ডেলি সিনিয়রকে একবার ফোন করতে হবে, সমস্ত কাজ আমি কেন করতে পারছি? গোল তো সেটিং করে ফেললাম, এই কাজগুলো করতে হবে, কিন্তু বার্নিং ডিজায়ারটা নেই।
কারণটা নেই, কি কারণে করবো, কি কারণে আমি লাইফটা এখানে কাজ করতে এসেছি, কেরিয়ার করতে এসেছি। আমার বাড়িতে যারা বাচ্চারা রয়েছে, মিসেস রয়েছে, মা বাবা রয়েছে, তাদের স্বপ্ন পূর্ণ করার জন্য এসেছি। এই ডিজায়ারটা কোনোদিনই ফিল করতে পারছে না, তাহলে তো এই ঘটনাগুলো ঘটবে না। তাহলে তো কোনোদিন আপনি টিভির সামনে জীবনে এই 2 বছর আপনার টিভির মুখটা দেখতে পাবেন না। আপনি কোনোদিন ওই হ্যাবিটগুলো আস্তে আস্তে কোথা থেকে গায়েব হয়ে যাবে যদি আপনার বার্নিং ডিজায়ারটা আপনি ফিক্স করে ফেলেন। যদি কিছু অভাব থাকে না, শুধু একটাই অভাব আছে, সেটা হচ্ছে কারণ। কারণের খেলা চলছে। যার যত ভালো কারণ আছে না, স্ট্রং ডিজায়ার যার আছে, সে কিন্তু এখানে কাজ করতে পারছে।